রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাকবীর দা, নারে তাকবীর, আরে জোরে দান নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না। হে প্রভু রহমান, তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার বান্দা বান্দীগুলোকে রমজান শরীফে তারাবি নামাজের পরে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজবাকিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ।
তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 14টা রোজা কমপ্লিট করলাম। আমরা জানি রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করে দিয়েছেন। 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, আর প্রথম 10টা হচ্ছে রাহমাত। তা আমরা রাহমাতকে কমপ্লিট করে আমরা মাগফিরাতে পৌঁছেছি। আমরা জানি যে পবিত্র রমজান শরীফে এরকম ভাবে ঐতিহ্যবাহী সালের সওয়াব আমরা কেন দেব? দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে আমরা যেখানে আছি, আমরা খুব ভালো করেই জানি যে আজ থেকে 54 বছর আগে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির লখতে জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি তারই প্রতিষ্ঠিত আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কিবলার সাথে এই জলসাটা অনুষ্ঠিত হয়েছিল। আজও এই জলসাটা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ পরম্পরা এই জিনিসটা চলবে। কিন্তু আজকে আমরা রমজান শরীফে দীর্ঘ 12টা মাস, প্রত্যেকটা মাসের নাম আল্লাহ নিজেই নামকরণ করে আমাদেরকে যে 10টা বিশেষ করে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই পবিত্র মায়ের রমজান শরীফে আজকে আমরা একসাথে উপনীত হয়েছি। অনেকে তারাবি পড়েছি, অনেকে পড়েননি, কিন্তু আমার ভাইরা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় আমাদের ইজ্জত আমাদের সম্মানকে আল্লাহ অনেক আলা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এই মাসের গুরুত্ব অপরিসীম, এটা মাথায় রাখেন। এই মাসের ভিতরে আমরা জানি 20টা রোজার পরে বিজোড় যে রাত, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই তো? এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের সমান। বুঝতে পেরেছেন? 1000 মাসের সমান হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। বলে কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মেনশন করে দিয়েছেন যে লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে অতি উত্তম। অর্থাৎ সেই মাসে ওই রাতে লাইলাতুল কদরের রাতে যদি আপনার উম্মত উম্মতিরা তাদের জীবনের গুনার খাতা চিন্তা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। কারণ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের আগের মাসটা হচ্ছে শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা হচ্ছে, এই কথা বলেন, আপনার রজব। যে রজব মাসে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ রাসূল সাক্ষাৎ করলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো রাসূলুল্লাহ। সেখানে তৃতীয় জন বলে কেউ নেই। একদিকে রব্বুল আলামিন,
আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। একদিকে রব্বুল আলামিন, একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী মুস্তাফা জানে রাহমাতকে বলছেন, এ আমার হাবিব আপনি কি চান শুধু একবার বলেন। আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। জোরে বলেন। শুধু তাই নয়, আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন ওই পাহাড়গুলো আপনার অনুসরণ করে হেঁটে হেঁটে যাবে। জোরে বলেন। আপনি যদি চান পুরো পৃথিবীর বাদশা আমি আপনাকে বানিয়ে দেব, অর্থাৎ নেতা বানিয়ে দেব। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে কাটারাঙ্গার মাটি হচ্ছে পবিত্র মাটি। কাটারাঙ্গার যুবকদের অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর। এখানে যে ব্যবসাদার আপনারা আছেন, যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, বিশ্বাস করেন এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার দয়াল নবী মুস্তাফা জানে রাহমাত আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আমার অর্থ চাই না, নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? ব্যবসা চাই, বাণিজ্য চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই। উম্মত চেয়ার চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আর আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের খুঁটি কটা, স্তম্ভ কটা, পিলার কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত দুটো ভাগ করে দিয়েছে আল্লাহ। যারা অসহায়, যারা এতিম, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা ধনী, যাদের বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ব্যবসা আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, সবার জন্য 3টে জিনিসকে আল্লাহ সমান করে দিয়েছেন। একটা হলো কি বলেন? কলেমা, নামাজ, রোজা। এই 3টে সবার জন্য আল্লাহ সমান করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি। এখানে বুঝে যান, আপনি যে পানিটা খাচ্ছেন তার ভিতরে ইবাদত আছে, আমল আছে। আপনি দোকানে দোকানদারি করছেন তার ভিতরে ইবাদত আছে, নেকির কাজ আছে, আমল আছে। আপনি কোন হোটেলে বসে বসে খাচ্ছেন, খাবার মধ্যেও কিন্তু আপনার আমল আছে। আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে, অর্থ থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততির থেকে, মা-বাবার থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আজকে যেহেতু পবিত্র রমজান শরীফ আমরা বসে আছি, এই রমজানে অনেক লোক কিন্তু গুনাহ করে না। যাদের দৈনন্দিন গুনাহ করার যে আদতটা থাকে, কিছু মনে করবেন না, যারা জিনা করে, জিনার সাথে যারা যুক্ত, এরা রমজান শরীফটাকে একটু কদর করে। যারা জোর চুরি করে না, তারা এই রমজানটাকে একটু বাঁচিয়ে চলে। এরা বলে, বন্ধু বন্ধু আলোচনা করে, হ্যাঁ রে রমজান মাসেও চুরি করবি, শয়তান তো বাধা। রমজান মাসে চুরিটা বন্ধ থাক, পরকীয়াটা বন্ধ থাক, ভিডিও কলটা বন্ধ থাক, ইউটিউব দেখাটা বন্ধ থাক, বাজে বাজে অ্যাপ দেখাটা বন্ধ থাক, জুয়া খেলা বন্ধ থাক। তারপরেও ভাই এখন দেখতে পাচ্ছি চোখের সামনে যে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের যা যেমন যে কর্মগুলো ছিল সেই কর্মের মধ্যে তারা লিপ্ত আছে না নাই? কথা বলে লিপ্ত আছে, কর্মের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সুযোগ আপনি কতক্ষণ পাবেন? কথা বলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে কোন মাসে বসে আছি? রমজান মাসে। এই রমজান মানে গুরুত্ব, মাহাত্ম্য, এই মাসে আল্লাহ কি দেবেন কি দেবেন না আমরা সব অবগত আছি। এই রমজান মাসটাকে তো একটু সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, একজন 70 বছরের সাহাবা, যার নাম হলো হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করো, নামাজ আদায় করো, যাদের অর্থ আছে সম্পদ আছে, যারা সাহেবে নেশাব, তোমরা যাকাত দাও, হজ যাদের উপরে ফরজ হয়েছে তোমরা হজ করতে চলে যাও। এ যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজের পাটিতে নিজের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহকে জানাবে, আল্লাহ পাক তাদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান শরীফে কোরআন তেলাওয়াত করো, রমজান শরীফে পিতা মাতাকে মুহাব্বত করো, স্ত্রী হক আদায় করো, স্বামীর হক আদায় করো। না না না, যারা ব্যবসা বাণিজ্য করো, ক্রেতা এবং বিক্রেতা দুজন উভয়ে নরম হৃদয়ে কথা বলো, গরু কথা বলো না, বাজে কথা বলো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না। না না না, তোমরা যদি সঠিকভাবে রোজাটাকে পালন করে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহকে কথা দিয়েছি, আমার হাবিবুল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনার ওই সকল উম্মত উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। এজরে বলেন না, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বলছে এই পবিত্র রমজান শরীফে যারা ফলের ব্যবসা করেন, দোকানের ব্যবসা করেন, যে যা ব্যবসার মধ্যে আপনার লিপ্ত আছে, সবজি ব্যবসা করে, এই ব্যবসার ভিতরে কি আছে? আমলের নেকি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে, হ্যাঁ, এগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, কারণ আমরা এই দুনিয়াকে নিয়ে চিন্তিত, দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তিত, কি দুনিয়ার পরে যে বারজাখি একটা লাইফ আছে, এই লাইফ নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন তো, চোখটা খুলে রেখেছেন, বর্তমান সমাজের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। বলে আজ এই দিকে তো কাল ওই দিকে, ঘুরে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে, আজ এর সাথে কাল ওর সাথে, এই কথা বলে না। কিন্তু বাবাজি, এখন নাই দুনিয়ার জমিনে কোন নেতা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন কমিটির ভাইরা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন মাওলানা, কোন পীর সাহেব, ভাইজান, হুজুর কেবলারা পাশে এসে সাপোর্ট করে দেবে। কিন্তু বাবাজি, দুনিয়াতে বেঁচে গেলাম, তো আখিরাতে আমাদের সাপোর্ট কে করবে? কথা বলে, এটা তো ইবাদত বান্দেগীর মাস। আল্লাহ রাসূল যেখানে বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, এই জোরে বলবেন না। রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আমার ভাইরা, এই মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলে, এজরে বলা যাবে না। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না।
হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে ওয়াজ বুঝবে কোরআনের কত পাওয়া কোরআনের কত ইজ্জত কোরআনের কত সম্মান আল্লাহ দিয়েছে হে যুবকেরা বিশ্বাস করো আর সেই কোরআনে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে তাগিদ দিয়ে বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো আমি আল্লাহ তোমাকে দুটো জান্নাত পুরস্কার দেব জোরে বলুন না জান্নাত পুরস্কার দেবে দুটো জান্নাত পুরস্কার আমার সোনার ভাইরা আমার বাবাজিরা তাহলে আজকে আমরা এখান থেকে নিয়ত করব যে আমাদের ঘরে ঘরে আমাদের যে কোনো একটা সন্তানকে আমি শরিয়াতে শিক্ষা দেব দেখতে পাচ্ছেন রমজান শরীফে ভূমিকম্প হচ্ছে মানে কি রাসূল যে কথাগুলো বলছেন আস্তে আস্তে সেই কথাগুলোকে বাস্তবে পরিণত হচ্ছে কি হচ্ছে না কথা বল জুম্মার নামাজ পড়ে লোক যখন এই আখিরের জোরটা পড়ছে সেই টাইমে দুলে গিয়েছে কথা ঠিক না এক এক টাইমে নামাজ হয় কোন জায়গায় 10 মিনিট আগে 10 সে আখিরি দোয়া হচ্ছে তখন কেঁপে উঠেছে হ্যাঁ ভাইজান আপনি বলুন আল্লাহ তো শুধু কাঁপিয়ে দিয়েছে কিন্তু এরকম কোরআনের ভিতরে আছে যে উপরের জিনিস নিচে চলে যাবে আর নিচের জিনিস উপরে চলে আসবে আপনি যদি বলেন এরপরে যদি হয় যদি এটা ফাঁকা হয়ে যায় আমরা কোথায় চলে যাব সব নিচেই চলে যাব তা নিচেই যাওয়ার আগে মৃত্যু হওয়ার আগে আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার আমল কি আছে দুটো জিনিস আপনার সাথে যাবে কবরে একটা ঈমান যাবে দ্বিতীয় আমল যাবে এই ঈমান এবং আমল এই দুটো জিনিস ঠিকঠাক আপনি করতে পারছেন তো এই জলসা আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত হবে সেটা ম্যাটার নয় কিন্তু এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন সেটা জানার বিষয় আছে বুঝতে পারছেন তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাবকে বুঝতে পেরেছেন তখন কোরআন শুনলেন সেই সময় আল্লাহর রাসূলের সাহাবারা আজানের প্রস্তুতি নিচ্ছেন বুঝতে পেরেছেন আজানের প্রস্তুতি যখন নিচ্ছেন তা আল্লাহর রাসূল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাচ্ছেন আল্লাহর রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন বলেছে আমার সাহাবা কোথায় বলো তো যে আবার পিছনে নামাজ আদায় করতে এই শুনছেন আমি পানি আর জাহাজের উদাহরণ দিয়েছিলাম এই কথা বলেন
পানি আর জাহাজের উদাহরণ দিয়েছিলাম তো, ভালো করে দেখো। রাসূলুল্লাহ যখন ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে খুঁজছেন? বলে আমার সাহাবা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাহাবার জন্য যেদিন থেকে দোয়া করলেন, আল্লাহ পাক তার মালে, তার অর্থ সম্পত্তিতে আল্লাহ এত বরকত দিয়েছে, সে তো মদিনার পাশে ছোট একটা ব্যবসা ছিল, কারণ ব্যবসা বড় হয়ে গেছে, সেখান থেকে অনেকটা দূরে একটা গ্রামে সেখানে জমি জায়গা কিনে তার দুম্বা, তার উটের ব্যবসা সে ব্যস্ত আছে বলে দুবার করে আসে, ফজরে আসে আর জোহরে আসে, বাদ বাকি আসর মাগরিব এসে আসে না। বলে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, রাসূল এটা মাথায় রেখেছে, তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, বারবার কমিটির ছেলেরা যাচ্ছে, বুঝতে পেরেছে, আমি টাকাটাকে গচ্ছিত রেখেছি, বুঝতে পেরেছেন, দোয়া পেয়ে গেছেন আপনি। আপনি আবার এখানে আরেকটা ব্যাপার আছে বাবাজি, যে অনেকে বলছে আমি দান করব কোথায়, চোর চিটিংবাজ লোকরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো আমি দানটা দেবো কেন, ঠিক জায়গায় যাবে কি যাবে না এই চিন্তা আপনি করছেন। আমি বলছি না, এসব চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার, আপনার দায়িত্ব হচ্ছে দেওয়ার। কি মনে দিচ্ছে? ভালো মনে দিচ্ছে, না ঘড়ি মসি করে দিচ্ছেন, না কারুর প্রেসারে দিচ্ছেন, ছেলের প্রেসার, মেয়ের প্রেসার, বাপের প্রেসার, মায়ের প্রেসারে দিচ্ছেন, না আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, এটা কিন্তু আগে দেখার বিষয় আছে বাবাজি। আমি পরে আসি। তো সাহাবা আবার কিছুদিন গেল, যাবার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবারা, আমার সাহাবা কোথায় বলো তো? বলে ইয়া রাসূলুল্লাহ আজ বিগত কিছুদিন হলো সাহাবা মসজিদে নববীতে নামাজ পড়তে আসছেন। সাহাবা মসজিদ নববীতে নামাজ পড়তে আসছেন, আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না, চুপ করে আছে। জুম্মার নামাজ সময় রাসূল জিজ্ঞাসা করলেন, তাও বলছি ইয়া রাসূলুল্লাহ জুম্মার নামাজটা আসতো, সে জুম্মার নামাজও আসে না। আল্লাহ রাসূল বলছে সাহাবারা আছে নামাজ কালাম ঠিকঠাক পড়ছে তো? বলছি ইয়া রাসূলুল্লাহ সেটা আপনি আর আল্লাহ ভালো জানেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। এই বুঝতে পেরেছেন? এখানে আর কোনো কথা বলা জায়গা নেই বাবাজি। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। ওইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওইজন্য আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করবে, মালের ক্ষতি করে পরীক্ষা করবে, যৌবনের শক্তি দেবে, পাওয়ার দেবে। তুমি যৌবনটা তোমার কোন জায়গায় খরচ করছো? তুমি তোমার স্ত্রীর কাছে দিচ্ছ না পরনারীর কাছে দিচ্ছ? এই কদিন আগে, এই শুনছেন, কদিন আগে একটা রোগ বেরিয়েছিল, মানুষ পুকুরের পাড়ে গিয়ে চুপচাপ বসেছিল, মনে আছে? এই কথা বলে, হ্যাঁ, আবার ওটা চলে গেছে, আবার সে জেরাম গাচ্ছে। আল্লাহ সহজে ছাড়ে না, আর ধরলে পরে কথা বলেন, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবে। আল্লাহ রোগ দেবে, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন গোসল করছেন, গোসল করতে করতে আল্লাহ স্বর্ণের বৃষ্টি প্রবাহিত করেছে আসমান। এখন রাকিবুল আজিজ ওয়াজ করছে, কাটারাঙ্গার যুবকরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সব ওয়াজ শুনছে। হঠাৎ করে এখন যদি সেই শিলা বৃষ্টি না, যদি সোনা বৃষ্টি, আমাদের কি হয় বলেন তো? এখানে লোকা থাকবে, যত কুড়াবে তত সম্পত্তি আমার, তাই তো কথা বলে। বুখারী শরীফের হাদিস বলছি বাবাজি, অত সহজ নয়। বুখারী শরীফের হাদিস এটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করছেন, আর হঠাৎ করে আসমান থেকে স্বর্ণ বৃষ্টি আরম্ভ করে দিয়েছে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে শুধু স্বর্ণ কুড়াতে ব্যস্ত। বুঝতে পারছেন না? ভালো করে বুঝবেন, নিয়ত কিন্তু দুই রকম আছে বাবাজি। মানুষকে এক চান্সে খারাপ বলা যাবে না, কেন আমাদের সবথেকে প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস শয়তান। এই যুবক ভালো, একে হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ছেলে ভালো, কিন্তু ইবলিস তার মাথাটাকে কি, তার নফসে আমরা চাবিটাকে ঘুরিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তো জান্নাতে একা, যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আল্লাহ তো নিষেধ করেছিল। আদম খাইয়েছে না হাওয়া খাইয়েছে? হাওয়াকে প্রচলনা দিয়েছে কে? ইবলিস শয়তান। এই এখন আপনার গাজার সাথে বুঝলেন ইরানের যুদ্ধ চলছে তো, কথা বলে
যুদ্ধ চলছে না? হ্যাঁ, এখন তো রমজান মাসে তো যুদ্ধ বন্ধ, রমজান শরীফে তো যুদ্ধ করা বন্ধ, কিন্তু রাসূলুল্লাহ হাদিসটাকে উল্টে দিয়ে কি অবস্থা চলছে দেখতেছেন, যুদ্ধ চলছে। কিন্তু এখন আমার ভাইরা, হুজুর আসছে নাকি? তাকবীর দান, নারে তাকবীর, মাশাআল্লাহ, একটু তাকবীর দান, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রাণ প্রিয় জনাব মাওলানা মুফতি ইউনুস হুজুর দেগঙ্গা হুজুর এসেছেন, আলোচনা করবে। আমার যে সকল ভাইরা এখনো আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, দয়া করে মেহেরবানি করে পিস অফ প্যারাডাইস এ জান্নাতের বাগানে চলে আসুন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলো আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা